জি স্যার, দেখা যায়। তো এটাকে আমরা বড় করলাম। আচ্ছা, আমি আসলে বেসিক্যালি যেটা চাচ্ছি যে আমি ইউজ কেসটাকে খুব ছোট করে মানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্যই আমি বেসিক্যালি এটা নেওয়া। এর রিজন হচ্ছে ইউজ কেসটা কিন্তু তোমাদের প্রজেক্টে লাগবে। তো আমরা খুব বেশি কথাবার্তায় না গিয়ে আমরা এখন প্রথম স্লাইডটাতে চলে যাই সরাসরি। এখানে ওরা আসলে যেই কথাটা বলতে চেয়েছে যে কথার মাধ্যমে কোনো কিছু বোঝানোর থেকে একটা ডায়াগ্রামের মাধ্যমে যদি জিনিসটাকে বোঝানো হয় তাহলে সেটা খুব ভালোভাবে বোধগম্য হয়। which is very clear, right? যে আমি একটা কথা বললে সেটা বোঝাটা ডিফিকাল্ট হবে নাকি সেটাকেই একটা ডায়াগ্রামের মাধ্যমে একটা ছবির মাধ্যমে যদি দেখাই তাহলে কোনটা আসলে তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি মানে বোঝা যায় কোনটা বেশি আন্ডারস্ট্যান্ডেবল তোমার কাছে? ভিজুয়ালাইজেশনের মাধ্যমে স্যার। Exactly, ছবির মাধ্যমে এটা তো আমরা সবাই বুঝতে পারি। তো এখানে ওরা কিন্তু এই জিনিসটাই বলেছে যে আমি আবারও দেখাই যে ইট ইজ ইউজড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়েজ অফ রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড রিফাইনমেন্ট। সাধারণত ইউজ কেসটাকে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর জন্য ইউজ করি যে কি কি লাগবে। অ্যাকচুয়ালি আমি যে এত বড় একটা প্রজেক্ট করব সেই প্রজেক্টটা করার জন্য কি কি জিনিসপত্র আমার লাগবে এবং সেটাকে কিন্তু আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা কিন্তু একটা সিনারিও বেসড টেকনিক, কারণ সিনারিওটা বোঝা যায়। তো এই কারণে এটাকে সিনারিও বেসড টেকনিক বলা হয়। এবং এটাকে ওরা অন্যভাবে বলছে যে এটা হচ্ছে এ ফর্মাল ওয়ে অফ রিপ্রেজেন্টিং হাউ এ বিজনেস সিস্টেম ইন্টারেক্টস উইথ দিস এনভায়রনমেন্ট। এটাকে একটু অন্যভাবে যদি আমি বলি তাহলে আসলে এই যে সিস্টেমের সাথে আসলে ইন্টারেকশনটা কিভাবে হবে, একটা সিস্টেম যে বানাবো এটার সাথে আসলে সত্য কথা বলতে ইন্টারেকশন গুলো কেমন ভাবে হয় সেই ইন্টারেকশন গুলোকে আসলে রিপ্রেজেন্ট করা। তো এই ইন্টারেকশন গুলো কিন্তু আমরা ছবি না দেখে পরে আমাদের জন্য বলাটা একটু ডিফিকাল্ট হবে। তো আমরা এই জন্য এখানে কথায় খুব বেশি যাব না, আমরা একটু পরে ছবিটাই দেখব। এবং এখানে ওরা আরেকটা জিনিস বলছে, এটা তো গেল হচ্ছে ফর্মাল ওয়ে অফ রিপ্রেজেন্টিং হাউ এ বিজনেস সিস্টেম ইন্টারেক্টস উইথ ইস এনভায়রনমেন্ট। ইন্টারেকশনটা কিরকম হবে, ঠিক আছে? যে একটা সিস্টেমের সাথে ইন্টারেকশনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। আর এখানে যেটা বলছে এ সিকোয়েন্স অফ অ্যাকশনস অফ এ সিস্টেম পারফর্মস, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো অ্যাকশন থাকবে। এখন হয়তো মনে হতে পারে যে অ্যাকশন বলতে আসলে কি বোঝায়? এই প্রত্যেকটা জিনিস এই যে ইন্টারেকশন, অ্যাকশন এই জিনিসগুলোই আমরা এখন একটু ছোট করে দেখব। তো আমরা কিন্তু এখানে একটা কথা বলেছিলাম যে সিনারিও বেসড টেকনিক। এটা কিন্তু একটা সিনারিও বেসড টেকনিক। তো আমরা একটু সিনারিওটা দেখে আসি কেমন সিনারিওর কথা ওরা বলছে। সো ইউজ কেস ডায়াগ্রামস আর ক্লোজলি কানেক্টেড টু সিনারিওস, ঠিক আছে? বিভিন্ন ধরনের সিনারিওর সাথে কানেক্টেড থাকে। কারণ আমি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করব তো সেখানে তো বেসিক্যালি আমাকে একটা সিনারিও, এরকম একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনের উপর বেস করে কেউ একজন আসলো বোধহয়। হ্যাঁ, যে এরকম একটা কন্ডিশন আছে। আম আমি আবার ইয়াতে স্লাইড শোতে যাই। আ ওকে। আ আচ্ছা। সো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। সো এই ধরনের জিনিস আমি বানাবো, কাজেই আমার সিনারিওটা কেমন হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের প্রজেক্টের সাথে একেবারে কোরিলেটেড, মানে প্রজেক্টটা এই প্রজেক্টটাতে এটা লাগবেই, ইউজ কেস লাগবেই, ঠিক আছে? তো ওরা কি বলছে দেখো, এ সিনারিও ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট হ্যাপেন্স when someone interacts with the system। এখন একটা যদি তুমি সেটা ওয়েবসাইট বানাও, অ্যাপ বানাও বা যে কোনো কিছু একটা গেম সফটওয়্যার বানাও, তো সেটার সাথে কেউ যদি ইন্টারেক্ট করতে চায় তাহলে পরে সিনারিওটা কেমন হবে, ঠিক আছে? এই সিনারিওটা আমরা একটু দেখবো এখন। সো স্যাম্পল সিনারিও দেখো, আমরা এখন একটা কেস দেখবো এখানে, ঠিক আছে? এই কেসটার উপর বেস করে আমাকে ইউজ কেস ডায়াগ্রাম বানাতে হবে এবং তোমাদের ক্ষেত্রেও তোমরা কি বানাতে চাচ্ছ ওই প্রজেক্টের উপর বেস করে তোমাকে কিন্তু ইউজ কেস ডায়াগ্রামটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা একটু দেখি কি জিনিস বলেছে। অ্যান অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউলিং অ্যাপ, তার মানে সোজা বাংলা কথায় তুমি একটা অ্যাপ ডেভেলপ করবা যেটা কিনা অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউলিং অ্যাপ ইজ অফার্ড টু দ্য পেশেন্টস, ঠিক আছে? এটা হচ্ছে পেশেন্টকে অফার করা হবে, মানে সোজা বাংলা কথায় আমরা এখন অটোমেটেড করতে চাচ্ছি। এই ফোন করে করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই জিনিসগুলোকে আমরা মানে সাপোর্ট করছি না। তো আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউলিং অ্যাপ তৈরি করব। যেটাতে কি হবে, এ পেশেন্ট ক্যান লগ ইন টু দ্য সিস্টেম, পেশেন্ট কিন্তু সিস্টেমে লগ ইন করতে পারবে, সার্চ করতে পারবে অ্যান্ড মেক অ্যাপয়েন্টমেন্টস। তাহলে কি কি জিনিস পেশেন্টের পক্ষ থেকে আমরা পাচ্ছি? তিনটা জিনিস পাচ্ছি, বলো তো কি কি পাচ্ছি? কোন তিনটা জিনিস পেশেন্ট করবে?
লগ ইন, অ্যাপয়েন্টমেন্ট আর লগ ইন করবে, সার্চ করবে, আর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট। দেখবে। কারণ সে কোন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়, কখন অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়, এটা তো আর মানে এটা তো ইউজারই ঠিক করবে, পেশেন্টই ঠিক করবে যে সে কার কাছে জিনিসটা দিতে চায় বা মানে কোন কোন সময় দিতে চায়, কার কাছে দিতে চায়। তো এই যে লগ ইন, তারপরে সার্চ, তারপরে মেক অ্যাপয়েন্টমেন্ট, এগুলো কিন্তু পেশেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা। সো ধরলাম এগুলো পেশেন্ট করলো। এগেন ওই যে ইসফার আসছে মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে প্রজেক্টের সাথে কিন্তু এটা রিলেটেড। হ্যাঁ, আমরা এখন যা পড়ছি সেটা কিন্তু প্রজেক্টের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? আমাদের প্রজেক্টে কিন্তু ইউজ কেস আঁকা লাগবে। তো আমি আজকে ওইটাই ছোট করে ডিসকাস করছি। তো একটা সিনারিও বলছিলাম, এই সিনারিওর এই পর্যায়ে ছিলাম, এটা রেকর্ড হচ্ছে, সো দেখতে পাবে। আচ্ছা, দিস অ্যাপয়েন্টমেন্টস, এখন খেয়াল করো, এই যে ইউজার মানে পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে সেটা ঠিক আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলা নর্মালি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট গুলো সেট করে কারা? আমি ধরো একটা পেশেন্ট, এখন আমি তো একটা অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবো যে ধরো 3টা থেকে 5টা, কিন্তু এই যে 3টা থেকে 5টা যে একটা স্লট ডক্টরের আছে, এইটা সাধারণত হ্যান্ডেল করে কারা? অ্যাসিস্ট্যান্ট। স্যার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট। এই জন্য বা আমরা এদেরকে ম্যানেজমেন্ট পিপল বলতে পারি। ঠিক আছে, দিজ অ্যাপয়েন্টমেন্টস আর সেট বাই ম্যানেজমেন্ট পিপল অফ দ্য ডক্টরস। তার মানে তারা জানে যে কোন ডক্টরের স্কেডিউল কোনটা, তারা ওই হিসাবে তাদের হিসাব মতে তারা একটা টাইম সেট করবে যে অমুক ডক্টর 3:30 থেকে 5টা এরকম একটা টাইম টেবিল সেট করে রাখবে। ধরো আমি এক্সেল একটা টাইম টেবিল দিয়ে রাখলাম, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তো অ্যাপ, এক্সেল একটা টাইম টেবিল এন্ট্রি করার মতো, ওরাও একটা টাইম এন্ট্রি করে রাখবে, আর আমি ওই টাইমটাকে ফিক্স করব যে হ্যাঁ এটাতে আমি আসতেছি। তো পুরো প্রসেসটা হবে একটা অ্যাপের মাধ্যমে। সো দ্য পেশেন্ট ক্যান অলসো পে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট থ্রু দ্য অ্যাপ। এখন যে অ্যাকচুয়াল পেশেন্ট সে কিন্তু অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে কয়টা জিনিস আছে আমি যদি একটু শর্টকাটে বলি। একটা পেশেন্ট সে একটা অ্যাপের মাধ্যমে, মানে অ্যাপটা আমি বানাবো বা তোমরা বানাবে, তো একটা পেশেন্ট একটা অ্যাপের মাধ্যমে লগ ইন করবে, লগ ইন করে সে সার্চ করবে কোন ডক্টর আছেন, এবং তার অ্যাপয়েন্টমেন্ট যদি মানে যেই স্কেডিউল থাকে, 3টা স্কেডিউল থাকলে সে যে কোনো একটা চুজ করবে যে আমি এতটাই ডক্টরকে দেখাবো। আর ওই স্কেডিউল গুলা ঠিকঠাক করেছে কারা? নিশ্চয়ই ডক্টরের যে ম্যানেজমেন্ট পিপল আছে তারা, কারণ তারা জানে যে ডক্টর কোন কোন সময় পেশেন্ট দেখে। এটা তো গেল। এখন এমন হতে পারে যে আমাদের অ্যাপটা আমাদেরকে ডক্টরের সাথে কানেক্ট করছে, এবং ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন আচ্ছা ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নেব, পেমেন্টটা যেহেতু প্যান্ডামিক চলছে, তো পেমেন্টটা আমরা অ্যাপের থ্রুতেই করে দিচ্ছি। এবং হয়তোবা এমনও হতে পারে যে ডক্টর অনলাইনে দেখছে আমাদেরকে। এখন অনেক ডক্টর অনলাইনে দেখে না, আমরা অনলাইনে পেমেন্ট করে দিলে ওরা কিন্তু আমাদেরকে দেখে, জি রাইট? স্যার। তো এই রকমের ধরে নিলাম আমরা এই সিনারিওটা। এই সিনারিওতে কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, সো তোমরা যখন তোমরা যখন প্রজেক্ট গুলো করবে, তোমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইট সিলেক্ট করবে যে কি করবে ওয়েবসাইটটা, অথবা তোমরা এরকম একটা অ্যাপ সিলেক্ট করবে। ওইটার উপরে তোমাকে কিন্তু প্রথমেই ইউজ কেস ডায়াগ্রামটা এঁকে দেখাতে হবে, কারণ হচ্ছে কি করতে চাচ্ছ সেটা একটা ডায়াগ্রামে দেখলে পরে আমরা বুঝতে পারি যে আসলে কি আছে বা ওর টার্গেটটা কি। ঠিক আছে, সো এটা হচ্ছে স্যাম্পল সিনারিও। এখন ইউজ কেসটা আমরা করবো কিভাবে, আঁকবো কিভাবে? দেখো, ও খুব সুন্দর করে ইউজ কেসের 4টা এলিমেন্টের কথা বলা হয়েছে। সাধারণত একটা ইউজ কেসে এই 4টা এলিমেন্ট থাকে। কি কি এলিমেন্ট? একটা হচ্ছে যে সিস্টেমটাকে এরকম একটা বক্সের মাধ্যমে দেওয়া হয়। বক্সটাকে বলা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এটা দেখতে রেক্ট্যাঙ্গেল না নাকি এই বক্সটা? জি স্যার। রেক্ট্যাঙ্গেল কিন্তু, হ্যাঁ, মানে 2 বাহু সমান এরকম আর কি। সো এরকম একটা লম্বা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে একটা বক্স লাগে, এটা কিন্তু আঁকতে হয়, মানে আঁকার সময় এই বক্সটা দিতে হয়। তো এটাকে বলা হয় সিস্টেম। আর এই যে এরকম একটা জিনিস দেখছো, এই যে এরকম একটা ইয়ের মতো আমরা যে মাঝে মাঝে মাঠে দেখি এই জিনিসগুলো, এটা হচ্ছে এই সাইনটাকে ওরা একটা অ্যাক্টর বলছে। আচ্ছা, আর এই যে ওভাল সাইনটাকেই ওরা বলছে ইউজ কেসেস। এই সাইন দিয়ে আমরা সাধারণত ইউজ কেস তৈরি করি। আর রিলেশনশিপটাকে আমরা ডটেড অ্যারো দেই, বাট এর মধ্যেও আবার কিছু ভাগাভাগি আছে। ঠিক আছে, এটা যে একটা রিলেশনশিপ তা না, এর মধ্যেও কিছু ভাগাভাগি আছে, সেগুলো আমি আস্তে আস্তে যাচ্ছি। তবে আজকের লেকচারটা খুব বেশি বড় করবো না, কারণ বড় করলে আসলে অনেক সময় দেখা যায় যে অনেকে হারিয়ে যায় বা আমিও ইয়া হয়ে যাই। আচ্ছা, সো মনে হয় একজন আসলো। ওকে, সো যেই জায়গাটায় ছিলাম, আচ্ছা, সো আমি আবার ইয়া করি। তো হ্যাঁ, যেই জায়গাটায় ছিলাম, আমরা দেখছি যে প্রজেক্টের জন্য আমাদের 4টা এই এলিমেন্ট লাগবে, রাইট? এই এলিমেন্ট গুলো ছাড়া তোমরা কি ইউজ কেস আঁকতে পারবা তোমাদের প্রজেক্টের ক্ষেত্রে? না স্যার।
তো আমরা এখন প্রত্যেকটা দেখে দেখে যাই যে আসলে কোনটা কি মিন করে। তো আমি যখন প্রথমে সিস্টেমে আসলাম, ওরা যেটা বলছে দেখো, এখান থেকে তোমরা প্রজেক্টের আইডিয়াটা পাবা। আমি কিন্তু প্রজেক্ট ডিসকাস করছি না, বাট আমি মিল খুঁজে দেখাচ্ছি যে কোথায় কি মিল আছে। এ সিস্টেম ক্যান বি এ ওয়েবসাইট, তার মানে তোমরা ওয়েবসাইট তৈরি করতে পারো, অ্যাপ তৈরি করতে পারো, অথবা গেমিং সফটওয়্যার তৈরি করতে পারো, হ্যাঁ, এটসেট্রা। আচ্ছা, ইট ইজ শোন উইথ এ বাউন্ডারি ইন দ্য ডায়াগ্রাম। এটাকে কিন্তু আমরা সাধারণত বাউন্ডারি দিয়ে দেখাই। এটা কিন্তু সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে, এই যে অ্যাপ, ওয়েবসাইট, গেম, পুরো সিস্টেমটাকেই কিন্তু আমরা এই ডায়াগ্রাম দিয়ে একটা বেষ্টনী তৈরি করি। আচ্ছা, a boundary rectangle is placed around the perimeter of the system to show how the actors communicate with the system. আমরা কিন্তু সাধারণত এটাকে আমরা কিন্তু এই সিস্টেমের সাথে অ্যাক্টর গুলো কিভাবে কমিউনিকেট করে এই জিনিসটা কিন্তু আমরা দেখাবো একটু পরে, যে এটা যদি একটা সিস্টেম থাকে, এই সিস্টেমের সাথে অ্যাক্টর কমিউনিকেশন করছে কিভাবে, এবং অ্যাক্টরের মধ্যেও কিন্তু ভাগ আছে, ঠিক আছে, মানে ওরা কিন্তু সবাই একরকম না। তো সিস্টেম থেকে, আমি সিস্টেম নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? জাস্ট এরকম একটা রেক্টেঙ্গেল বক্স, এটা দিয়ে ওরা জাস্ট সিস্টেম বুঝেছে, এটা নিয়ে তো কারো কোনো কিছু প্রশ্ন থাকার কথা না, রাইট? না স্যার। সো সিস্টেম, এটা এখানে দেখো, এখন একটা জিনিস কি জানো, এই যে আমি যখন সিস্টেমটা বলছি, আমি কিন্তু সিস্টেমের উপরে, এই যে দেখা একদম উপরে সিস্টেমটার নাম বলে দিতে পারি। যেমন আমাদের সিস্টেমটার নাম কি? অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এখন তোমরা যদি কোনো একটা প্রজেক্ট করো, তোমাদের প্রজেক্টের যে নামটা, সেই নামটা হচ্ছে তোমরা সিস্টেমের একদম এই যে বাউন্ডারি যে বক্স আছে, এটা একদম উপরে দিয়ে দিবে, ঠিক আছে? বাউন্ডারি বক্সের একদম উপরে দিয়ে দিবে তোমরা, যেই ইয়েটা আছে আর কি, হ্যাঁ। সো যেখানে ছিলাম, কারণ আমাদের এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এই যে আমরা যদি ইউজ কেস সিনারিওটা, সরি, আমরা যদি সিনারিওটা আবার পড়ি, এই যে এখানে যদি সিনারিওটা আবার পড়ি, আমাদের কিন্তু এটা দেখো, এই জিনিসটা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, ঠিক আছে? সো এই জন্য আমরা এখানে এটা নাম দিয়েছি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। ওকে, তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, ফাইন। তো এখন আমরা তো সিস্টেম নিয়ে জানলাম, এখন অ্যাক্টরস নিয়ে কিছু কথা বলবো। তো অ্যাক্টরস আসলে কি? অ্যাক্টরস হচ্ছে অ্যান অ্যাক্টর ইজ আউটসাইড অর এক্সটার্নাল দ্য সিস্টেম। তার মানে অ্যাক্টরকে কিন্তু সবসময় আমাদের রেক্টেঙ্গেল বক্সের বাহিরে রাখতে হবে, ভেতরে রাখা যাবে না। কিন্তু এটা কিন্তু অলওয়েজ রেক্টেঙ্গেল বক্সের বাহিরে থাকবে, কারণ অ্যাক্টর হচ্ছে ইন্টারাকশন করে সিস্টেমের সাথে। এখন তুমি ভিতরে যদি ঢুকায় ফেলো, তাহলে তুমি ইন্টারাকশনটা দেখাবা কেমনে, ঠিক আছে? ইট ইজ রিপ্রেজেন্টেড বাই স্টিক ফিগার। এরকম ভাবে সাধারণত অ্যাক্টরকে দেখানো হয়, এইভাবে আঁকা হয় আর কি। ইট ইজ প্রেফার্ড টু বি নেমড অ্যাজ এ ডেসক্রিপটিভ নাউন ফ্রেজ। তার মানে হয়তোবা এখানে আমি একটা অ্যাক্টরে আমার নিজের নামটাই দিতে পারতাম, ঠিক আছে, নিজের নামটা হয়তো আমি সাইফুল দিলাম, কিন্তু ওরা বলতেছে এটা সাইফুল দেওয়ার থেকেও প্রেফার্ড হচ্ছে আপনি যদি এটাকে পার্সন দেন, ঠিক আছে, জেনেরিক একটা জিনিস দেন, পার্সন, এই জিনিসটাকে যদি আপনি বলেন হ্যাঁ এই উনি হচ্ছে পার্সন, তাহলে পরে জিনিসটা ভালো, প্রেফার করা হচ্ছে এটা, হ্যাঁ, যে অ্যাকচুয়াল ইন্ডিভিজুয়াল ওইভাবে কিছু না দিয়ে আপনি একটা জেনারিক কিছু দেন, সো ডেসক্রিপটিভ নাউন এরকম কিছু একটা দেন। তো সিস্টেম গেল, অ্যাক্টর গেল। আচ্ছা, যেমন ওরা অ্যালেক্স লিখেছিল ফার্স্টে, ওরা কিন্তু এরপরে অ্যালেক্স কেটে দিয়েছে, অ্যালেক্স কেটে দিয়ে ওরা পেশেন্ট লিখেছে, ঠিক আছে, যে কোন পেশেন্টের নাম কি সেটা এভাবে মেনশন করার দরকার নাই, বাট পেশেন্ট হিসেবে আপনারা লেখেন, দ্যাটস এনাফ। আচ্ছা, ইট ক্যান বি এ, এরা কি বলছে দেখো, ইট ক্যান বি এ হিউম্যান। তার মানে এই যে অ্যাক্টর, এই অ্যাক্টরটা মানুষ হতে পারে, অথবা পেরিফেরাল ডিভাইস, তার মানে হার্ডওয়্যার হতে পারে, অথবা এক্সটার্নাল সিস্টেম এরকম হতে পারে, অথবা একটা ইভেন্ট বা এরকম কিছু হতে পারে। এখন আমরা যখন এখান থেকে উপর থেকে নিচে নামছি, আমরা যখন হিউম্যানের পরে পেরিফেরাল ডিভাইস বা এক্সটার্নাল সিস্টেমের কথা বললাম, তখন অনেকের হয়তো খটকা লাগতে পারে যে এখানে আসলে অ্যাকচুয়ালি কি বলছে। এটা মানে একটা পেরিফেরাল, একটা আরেকটা হার্ডওয়্যার কিভাবে একটা হার্ডওয়্যারের সাথে মানে কমিউনিকেশনটা করতে পারে, এটা কি তোমাদের হয়তো মনে হতে পারে না যে এটা কি বলছে, একটা আরেকটার সাথে এভাবে কমিউনিকেশন করছে। তো এই জিনিসটা আসলে কিরকম দেখো, ধরো আমরা অনেক সময় গেটওয়ে ইউজ করি না, পেমেন্ট গেটওয়ে। ধরো আমি একজনকে, আমার যেমন নেটের বিল, যদি ইন্টারনেটের বিল যদি তোমরা অনেকের এরকম আছে কিনা জানি না, ধরো তোমরা দিতে চাইলে, এখন তোমরা ওই বিলটা দাও কিসের থ্রুতে? বিকাশ অ্যাপের থ্রুতে নাকি? জি স্যার। এখন ওই বিকাশ অ্যাপের থ্রুতে তোমরা যখন ইনপুটটা দাও বা যখন তোমরা টাকা সাবমিট করো, ওই ইনফরমেশনটা আবার কোথায় যায়? স্যার যাকে পে করতেছি তার কাছে যে, আর বিকাশ অ্যাপের কাছে তো থাকেই। হ্যাঁ, না ধরো মানে গেটওয়ের ব্যাকএন্ডে। ধরো ইন্টারনেট একটা আমি যেমন আগে করতাম আর কি, আমি যখন আগে ইন্টারনেট ইউজ করতাম,
তখন তাদেরকে বিকাশের থ্রুতে পে করতে হতো। এখন এই ইনফরমেশনটা, এই যে তুমি 500 টাকা দিছো বা 1000 টাকা দিছো, ঠিক আছে, এবং সেটা যে তোমার ইয়াতে গেল, তুমি 500 বা 1000 যাই দাও, সেটা যে ওই মানে সেটা যে স্টোর হচ্ছে, এই স্টোরটা আসলে কোথায় হচ্ছে? তোমার ইনফরমেশন গুলো এগুলো আসলে কোথায় স্টোর হচ্ছে? the database definitely. হ্যাঁ, ওদের ডেটাবেজে, রাইট? জি স্যার। তো ওদের ডেটাবেজের জন্য এই তোমার এই ওদের ডেটাবেজের ক্ষেত্রে এই যে ইন্টারাকশনটা হচ্ছে, এটা কি হিউম্যানের সাথে হচ্ছে নাকি মানে আরেকটা হার্ডওয়্যারের সাথে হচ্ছে? স্যার হার্ডওয়্যার। এক্স্যাক্টলি। তো বোঝা যাচ্ছে কি, তার মানে জিনিসটা ইনপুট আমি ডাইরেক্ট দিতে পারি, মানে এমন হতে পারে যে একটা ওয়েবসাইট আছে যেখানে আমি ডাইরেক্ট ইনপুট দিতে পারি, অথবা এমনও হতে পারে যে এমন একটা ওয়েবসাইট আছে যেখানে আমি একটা ইনপুট দিলে সেখান থেকে আবার এই ইনপুটটা আরেক জায়গায় গিয়ে পৌঁছায়। মানে আমি একটু অন্যভাবে বললাম আর কি, সিম্পল ভাবে বলার চেষ্টা করলাম। জিনিসটা কি তোমরা ধরতে পারতেছো, গেটওয়ে জিনিসটা? জি স্যার। ওকে, তো এই জিনিসটা আমরা দেখবো, আরো ডিটেলসে দেখবো। আমি জাস্ট বোঝালাম যে হিউম্যান আর হার্ডওয়্যার কিভাবে দুটোই কাজ করতে পারে। হিউম্যান হচ্ছে সরাসরি আমি ইনপুট দিলে হয়তো ডেটাবেজে চলে যেত, আর আরেকটা হচ্ছে আমি যদি আরেকটা ডিভাইসের মাধ্যমে এই কাজটা করি, তাহলে কিন্তু এক ডিভাইস থেকে জিনিসটা আরেক ডিভাইসে যাচ্ছে, ঠিক আছে? সো এইভাবেও কিন্তু একটা ইন্টারাকশন তৈরি হয়। তো এই জিনিসটা আমরা আরো ডিটেলসে দেখবো। আচ্ছা, আমার কথা কি বোঝা গেছে নাকি গোলমেল মনে হয়? বুঝছি স্যার। ওকে, গ্রেট। না মনে হলে আমি আবার বোঝাতাম। আচ্ছা, তো এখন এটা আরো ক্লিয়ার হবে এইভাবে, দেখো। তো আমি এটা কি বলতো, এই যে আমি যে এখানে একটা চারকোনা জিনিস আঁকলাম, এটাকে কি বলে? হায় হায়, এইমাত্র পড়ে আসলাম তো। সিস্টেম। এটা কিন্তু সিস্টেম সিস্টেম। ঠিক আছে, এটা পুরোটা। ধরো আমি ওয়েব বানাই, অ্যাপ বানাই, যাই বানাই, এটা আমার সিস্টেম। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে আমার কিন্তু অ্যাক্টর। এখন ওরা কি করেছে দেখো, ওরা প্রথমে 3টা অ্যাক্টর লিখেছে এবং এখানে কাহিনী আছে, আমি বলছি। তো প্রথমে 3টা অ্যাক্টর দিয়েছে। একটা অ্যাক্টরের নাম দিয়েছে পেশেন্ট, একটা অ্যাক্টরের নাম দিয়েছে পেমেন্ট সিস্টেম, একটা অ্যাক্টরের নাম দিয়েছে ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা ওরা কিসের উপর বেস করে দিয়েছে বলতো? কোত্থেকে পেশেন্ট আসলো, কোত্থেকে পেমেন্ট আসলো, কোত্থেকে ম্যানেজমেন্ট আসলো? এটা কোনটা? এটা কোন সিনারিওর উপর বেস করে বলতো? স্যার সিনারিওটাকে এটা আবার আমি যে এটা স্যার আমি যে অ্যাপয়েন্টমেন্ট ইয়া করতেছি সেটার বেসিসে স্যার। এক্স্যাক্টলি। সিনারিওটা আবার দেখাবো। এই যে এখানে সিনারিওটা ছিল, কোথায় ছিল? এই যে এখানে ছিল। এই যে এ পেশেন্ট ক্যান লগ ইন টু দ্য সিস্টেম, সার্চ এন্ড মেক অ্যাপয়েন্টমেন্টস। তো এই যে পেশেন্টটা আমার একটা অ্যাক্টর, রাইট? পেশেন্ট কি করতে পারছে সেটা পরের ব্যাপার, বাট পেশেন্ট কে করছে? পেশেন্ট করছে। আচ্ছা, দিস অ্যাপয়েন্টমেন্টস আর সেট বাই ম্যানেজমেন্ট পিপল। তার মানে এই অ্যাপয়েন্টমেন্টটা সেট করতে হলে আরেকটা রোলের দরকার। তারা কে? ম্যানেজমেন্ট পিপল। ম্যানেজমেন্ট পিপল। আচ্ছা, আরেকটা কি? দ্য পেশেন্ট ক্যান অলসো পে ফর দ্য অ্যাপয়েন্টমেন্টস থ্রু অ্যাপ। এখন এই যে অ্যাপ, থ্রো অ্যাপ, কিসের থ্রুতে? অ্যাপের থ্রুতে। তার মানে হচ্ছে আমি কি এখানে একটা এরকম জিনিস বলতে পারি যে অ্যাপের থ্রুতে? আমি কিন্তু বলতেছি না যে ডাইরেক্ট অ্যাপের থ্রুতে। তাহলে একটা পেমেন্ট সিস্টেম থাকা উচিত নাকি? জি স্যার, জি স্যার, মানে গেটওয়ে লাগবে আর কি একটা। এক্স্যাক্টলি, একটা গেটওয়ে লাগবে। না হলে পরে তো আমি কিন্তু ডাইরেক্ট বলছি না। আমি বলছি না যে সে ডাইরেক্ট ক্যাশ টাকা দিবে। আমি বলছি সে কার্ডের থ্রুতে বা সে বিকাশের থ্রুতে দিবে। তার মানে একটা কিছু লাগবে যার থ্রুতে এই জিনিসটা পাস হবে, বা একটা গেটওয়ে লাগবে। এখন এইখানেই হচ্ছে মেইন কাহিনীটা। যদি সরাসরি সিস্টেমে, মানে যদি যেই সব অ্যাক্টর সরাসরি ইনিশিয়েট করতে পারে জিনিসপত্র, সরাসরি ইনিশিয়েট বলতে কি আমি এখন বুঝাচ্ছি, সরাসরি ইনিশিয়েট করতে পারে, এখানে দেখাবো, তাদেরকে আমরা বাম সাইডে রাখি। এবং যেই সব অ্যাক্টর সরাসরি ইনিশিয়েট করতে পারে না, তাদেরকে আমরা ডান সাইডে রাখবো। এখন তোমাদের মনে একটা কনফিউশন জাগবে যে সরাসরি ইনিশিয়েট না বলতে কি বোঝায়। কনফিউশনটা একটু পরে কাটবে, বাট রুলসটা কি? যেই সব অ্যাক্টর সরাসরি কিছু ইনিশিয়েট করতে পারছে, তাদেরকে আমরা লেফটে রাখবো, আর যেই সব অ্যাক্টর সরাসরি ইনিশিয়েট করতে পারছে না, তাদেরকে আমরা রাইটে রাখবো। একটু বোঝা যায়? জি স্যার। ওকে, এখন আমরা যেটা করলাম দেখো, আমরা এখানে অ্যাক্টরকে দুটো ভাগে ভাগ করলাম। একটাকে বলছি প্রাইমারি অ্যাক্টর, একটাকে বলছি সেকেন্ডারি অ্যাক্টর। প্রাইমারি অ্যাক্টর কারা? প্রাইমারি অ্যাক্টরস ইনিশিয়েটস দ্য ইউজ কেস অফ দ্য সিস্টেম, মানে সরাসরি তারা ইনিশিয়েট করছে, ঠিক আছে, একদম সরাসরি তারা ইনিশিয়েট করছে। আর সেকেন্ডারি অ্যাক্টর কারা? সেকেন্ডারি অ্যাক্টরস রিঅ্যাক্টস টু দ্য কেস অফ দ্য সিস্টেম। তারা কিন্তু ইনিশিয়েট করছে না কিছু, তারা রিঅ্যাক্ট করছে, ঠিক আছে। সেকেন্ডারি অ্যাক্টরস রিঅ্যাক্টস টু দ্য ইউজ কেস অফ দ্য সিস্টেম।
এখন এই কয়টা জিনিস থেকে আমরা দেখব আসলে প্রাইমারি অ্যাক্টর কারা এবং প্রাইমারি অ্যাক্টর তাদেরকে কেন বলা হচ্ছে এবং সেকেন্ডারি অ্যাক্টর কারা এবং সেকেন্ডারি অ্যাক্টর তাদেরকে কেন বলা হচ্ছে। আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে এখানে একটু দেখো, খেয়াল যদি তোমরা একটু ভালোভাবে করো, ওরা এখানে কি করেছে দেখো, ওরা কিন্তু প্রাইমারি অ্যাক্টর গুলোর মধ্যে পেশেন্টকে রেখেছে আর ম্যানেজমেন্টকে রেখেছে, আর সেকেন্ডারি অ্যাক্টরের মধ্যে পেমেন্ট সিস্টেমকে রেখেছে। তার মানে হচ্ছে এখানে ওদের সংজ্ঞা যেটা ছিল যে প্রাইমারি অ্যাক্টরস ইনিশিয়েটস দ্য ইউজ কেস অফ দ্য সিস্টেম, তার মানে এই দুইজন সরাসরি ইউজ কেসকে ইনিশিয়েট করতে পারবে, কিন্তু ডান পাশের জন পারবে না। একটু পর্যন্ত কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, এইবার আরো ডিটেলস দেখাচ্ছি কি হচ্ছে আসলে। এখন মনে করো পেশেন্ট প্রথমে কি করবে, পেশেন্টের কি করা উচিত? ওকে, সো আচ্ছা এইটু পর্যন্ত থাক, তারপরে আমরা ইউজ কেসটা দেখে তারপরে আসছি। সো ইউজ কেসকে ওরা কি বলছে, এই ইউজ কেস রিপ্রেজেন্টেড বাই অ্যান ওভাল শেপ। এখন ইউজ কেসের সবচেয়ে বড়, আমরা কিন্তু এখানে অ্যাক্টর গুলোকে ভুলে যেও না, কিন্তু অ্যাক্টর গুলো কিন্তু মনে রেখো যে যারা ইনিশিয়েট করবে ইউজ কেস তারা কিন্তু বাম পাশে, আর যারা ইনিশিয়েট করবে না, যাদেরকে ট্রিগার করা হবে, তারা হচ্ছে ডান পাশে। সো আমি এখান থেকে এখন ইউজ কেসে যাচ্ছি, আবার ব্যাক করব। তো ইউজ কেস কি বলছে, ইট রিপ্রেজেন্টস সাম অ্যাকশন, ঠিক আছে। এবং ইউজ কেসের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে সাধারণত ভার্ব নাউন টাইপের যেসব জিনিসপত্র সেগুলোকেই আমরা ইউজ কেস বলি। ভার্ব নাউন, ভার্ব নাউন বলতে কি, যেমন মেক অ্যাপয়েন্টমেন্ট, মেক অ্যাপয়েন্টমেন্টের এখানে কোনটা ভার্ব কোনটা নাউন বলতো? মেক অ্যাপয়েন্টমেন্ট এই জায়গায় কোনটা ভার্ব কোনটা নাউন? make verb appointment noun. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এই ফরম্যাটটা, ইউজ কেসের ফরম্যাটটা সবসময় আগে ভার্ব থাকে তারপরে নাউন থাকে। আবারও বলি, আগে ভার্ব থাকে তারপরে নাউন থাকে, এইটার ইউজ কেসটা, ঠিক আছে। সো ভার্ব নাউন ফরম্যাট, মেক অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আমি যদি এইটাকে এই পর্যায়ে ফেলতে পারি যে এর শেপ হবে ওভাল শেপ এবং এটা অ্যাকশন, মেক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাকশন, ইট রিপ্রেজেন্টস সাম অ্যাকশন দ্যাট অ্যাকমপ্লিসেস সাম টাস্ক অফ দ্য সিস্টেম। সো এটা কিন্তু এক ধরনের অ্যাকশন, এবং ওরা কিন্তু বলেই দিয়েছে যে এটা একটা ভার্ব নাউন ফরম্যাটে থাকবে। তাহলে তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, এইটা যদি ইউজ কেস হয়, তাহলে আমার এই সিনারিওটা দেখে তোমরা বলতে পারবে যে এখানে কয়টা ইউজ কেস থাকবে? এই যে আমি সিনারিওটা আবার আনি, এখানে কয়টা ইউজ কেস থাকবে? So তিনটা, কি কি? login, তারপর অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে appointment, তারপর আর অ্যাপয়েন্টমেন্টটাকে স্যার ইয়া করবে, সার্চ। মেক লগইন, এক্স্যাক্টলি, মেক লগইন একটা থাকবে। তারপরে কি থাকবে? মেক সার্চ, মেক সার্চ, আমি জাস্ট নাম দিয়ে বলছি আর কি, মেক সার্চ, রাইট, আর মেক অ্যাপয়েন্টমেন্ট, তাহলে তিনটা। আচ্ছা, এই তিনটা স্যার তো গেল। আরেকটা তো থাকবে স্যার, আমার ম্যানেজমেন্ট টিম যে সেট আপ মানে Exactly. সেট করবে। হ্যাঁ। এক্স্যাক্টলি, ভেরি গুড, চারটা। আর কিছু থাকবে? পেশেন্স আর- স্যার পেমেন্ট, পেমেন্ট স্যার, পেমেন্ট। মেক পেমেন্ট, মেক পেমেন্ট, তাহলে কয়টা হলো? আগে পেয়েছি পাঁচটা। তিনটা, পাঁচটা স্যার। পাঁচটা। আচ্ছা, আমরা দেখি পাঁচটা হয় কিনা বা পাঁচটার বেশি হয় কিনা, তাহলে আমরা বুঝবো আসল কাহিনী কি। ধরে নিচ্ছি যে এখান থেকে বোঝা যাচ্ছে পাঁচটা। এবার আমরা আবার ব্যাক করি আমাদের ডেস্টিনেশনে। সো আমরা এই জায়গায় আসি, খেয়াল করি, ওকে, যেখানে আমরা ছিলাম ইউজ কেস আমরা পড়েছি। এখন এখানে এই যে ওরা এখন মার্ক করেছে, দেখো ওরা কি মার্ক করেছে, যে লগ ইন মার্ক করেছে, এটাকে ওরা একটা ইউজ কেস ধরছে, যেহেতু মানে মেক লগ ইন বা একটা অ্যাকশন, এবং এটাকে ওরা মেক লগ ইন বলবে। সার্চ, এটা একটা অ্যাকশন, ঠিক আছে, এটাকে মেক সার্চ বলা যাবে। মেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাকশন, অ্যাপয়েন্টমেন্ট সেট বাই ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা কয়টা পেয়েছি? 1 2 3 4 আর পে, পাঁচটা। দেখি আমরা পাঁচটা আসলে ওরা দিয়েছি কিনা। আচ্ছা, আমরা প্রথমে পেশেন্ট থেকে যাই। পেশেন্ট লগ ইন করবে, তো ইনিশিয়েটটা কে করছে আসলে? বাম পাশের জন নাকি ডান পাশের জন? স্যার বাম পাশের জন্য। বাম পাশের জন। ডান পাশের জন কিন্তু ইনিশিয়েট করতে পারছে না, রাইট? পেমেন্ট সিস্টেম তো আর কিছু করতে পারতেছে না যতক্ষণ না ওকে আমি ট্রিগার করব। ওকে ওর উপর যখন কাজ দিব, এছাড়া ও নিজে থেকে কিছু করতে পারবে না, এই জন্য তাকে ডানে রাখা হয়েছে। এই জন্য সে সেকেন্ডারি, সে প্রাইমারি না। ওকে, সো আমি প্রথমে লগ ইন করবো, তারপরে সার্চ অ্যাপয়েন্টমেন্ট করব, দুটা পেলাম। তারপরে সেট অ্যাপয়েন্টমেন্ট করব, তিনটা পেলাম। তারপরে মেক অ্যাপয়েন্টমেন্ট করব। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে কি, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা লগ ইন না হয় পেশেন্ট করবে, সার্চ পেশেন্ট করবে, কিন্তু সেট অ্যাপয়েন্টমেন্ট তো ইয়ে করবে না, পেশেন্ট করবে না, এটা তো ম্যানেজমেন্টের কাজ, কি আপনি 3 নম্বরে দিলেন কেন? তোমাদের কোনো অ্যান্সার আছে তোমাদের কাছে? স্যার অর্ডার তো ম্যাটার করার কথা না।
এক্স্যাক্টলি, আমার লিঙ্ক আপটা আমি ম্যাটার করবে, রাইট? আমি কার সাথে কাকে লিঙ্ক আপ দেব। ওকে, তো মেক অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দিলাম। আর কি আছে? মেক পেমেন্ট। এই 5টা ছাড়া কি আর কোনো ইউজ কেস আছে আমাদের থাকা উচিত? উচিত মানে অ্যাকর্ডিং টু দা তোমার অ্যাকর্ডিং টু দা সিনারিও স্যার মনে তো হয় না আর থাকবে। নাই, আর নাই কিন্তু। এই যে আমি এখানে নিচের পেজে গেলাম, আর নাই। তো এই 5টাই। এবং একটা জিনিস কি জানো, এই যে তোমরা যখন প্রজেক্ট করবে এই জিনিসগুলো কিন্তু তোমরা আঁকবে যে তোমাদের সিস্টেমটা কি 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 জিনিস করবে, ঠিক আছে? এবং কোন কোন জিনিস থাকবে, যত ডিটেলসে আঁকবে তত তোমাদের সুবিধা হবে জিনিসটা করতে, ঠিক আছে? এবং খেয়াল করো তাহলে এর সাথে এখন রিলেশনটা কি, আমরা একটা রিলেশনশিপ যেটা এখন দেখাবো, ঠিক আছে? এই রিলেশনশিপটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ কেস তো দেখালাম। আচ্ছা, রিলেশনশিপের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এখন অ্যাসোসিয়েশনটা আসলে কিরকম হয় দেখো, কার সাথে কার অ্যাসোসিয়েশন। তো আমি যদি এখানে রিলেশনশিপটাতে আসি, তো এখানে দেখো কি বলছে যে ইট রিপ্রেজেন্টস কমিউনিকেশন বিটুইন অ্যাক্টর অ্যান্ড ইউজ কেস অর ইউজ কেস অর অ্যান্ড ইউজ কেস। তার মানে এইখানে আমি অ্যাক্টরের সাথে ইউজ কেসের একটা রিলেশন দেখাতে পারি, অথবা অনেক সময় এমনও হতে পারে যে একটা ইউজ কেসের সাথে আরেকটা ইউজ কেস আমি দেখাতে পারি, সেটা কেস টু কেস ভ্যারি করে। সো নর্মালি আমার কি হয়, 4 ধরনের রিলেশনশিপ থাকে: অ্যাসোসিয়েশন, ইনক্লুড, এক্সটেন্ড, জেনারেলাইজেশন। আমরা এই 4টা জিনিস শর্ট করে আজকে বলবো। এই 4টা জানলেই আমার মনে হয় যে মানে পুরো জিনিসটা একটা জিস্ট তৈরি হবে। তো ফার্স্ট অফ অল আমি আসি হচ্ছে অ্যাসোসিয়েশনে। অ্যাসোসিয়েশনে কি বলছে দেখো, it signifies a basic communication or interaction between an actor and use case. তার মানে এই যে দেখো পেশেন্ট আর এই যে ইউজ কেস, মেক অ্যাপয়েন্টমেন্ট। সো অ্যাপয়েন্টমেন্ট মেক করবে কে? পেশেন্টই তো করবে, রাইট? অ্যাপয়েন্টমেন্ট কার কার মেক করা উচিত? আমি পেশেন্টের। পেশেন্টের। সো পেশেন্ট মেক করবে। ফর এক্সাম্পল, পেশেন্ট মেক অ্যাপয়েন্টমেন্ট ইন অ্যান ইন্টারাকশন ইন দ্য সিস্টেম। তো খেয়াল করো, ইট ইজ শোন ইউজিং এ সলিড লাইন। অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ সলিড লাইন ইউজ করব, ডটেড লাইন, সলিড লাইন। এটা একদম পাক্কা সলিড লাইন। ওকে, তো এখন খেয়াল করো, আমি এখন তাহলে আমাকে তোমরা এখন একটু বলো তো, পেশেন্টের সাথে কি লগ ইনের কোনো অ্যাসোসিয়েশন থাকা উচিত নাকি উচিত না? স্যার থাকতে হবে, না হলে তো সে এই সফটওয়্যারের অ্যাক্সেস পাবে না। পাবে না। তো অ্যাসোসিয়েশন গেল। সার্চ, এটা থাকা উচিত? জি স্যার। ওকে, সার্চ থাকলো। সেট, এটা থাকা উচিত? না স্যার, এখানে হবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। ও আচ্ছা, আচ্ছা, মেক অ্যাপয়েন্টমেন্ট আর মেক পেমেন্ট এই দুটো থাকা উচিত? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা দেখা দিয়েছে তোমাদের। আচ্ছা, ওকে। সো সেট অ্যাপয়েন্টমেন্টের সাথে তাহলে কার সেট অ্যাপয়েন্টমেন্টের সাথে কার অ্যাসোসিয়েশন থাকবে? স্যার ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্ট। ওকে, আমাকে এখন একটা জিনিস বলো, তাহলে এ কি এখানে একা বসে থাকবে? না স্যার, ও তো মিডলম্যান। আচ্ছা, তাহলে তার সাথে কারো রিলেশন থাকবে না? অ্যাসোসিয়েশন তার সাথে কারো থাকবে না? স্যার ওর সাথে মেক পেমেন্টের। এক্স্যাক্টলি। ম্যানেজমেন্টের সাথে সেট অ্যাপয়েন্টমেন্ট, ওর সাথে হচ্ছে মেক পেমেন্ট, কারণ ও পেমেন্ট সিস্টেম না, ও তো রিলেটেড টু এই ইউজ কেস, তাই না? পেমেন্টের সাথে রিলেটেড কারা কারা? প্রথম কথা হচ্ছে পেশেন্ট পেমেন্ট করবে, কিন্তু আমার একটা পেমেন্ট সিস্টেম, ও তো কানেক্টেড, ইন্টার কানেক্টেড না? একটা বিকাশ লাগবে, একটা কিছু গেটওয়ে লাগবে, সো ও তো কিন্তু এটার সাথে কানেক্টেড, রাইট? জি স্যার। কি কোনো খটকা লাগে বা কোনো কনফিউশন তৈরি হয়? না স্যার, বুঝছি। ওকে, আরেকটু আগালে আমরা আরেকটু বেটার এটাকে বুঝবো। সো এখন এটা তো গেল অ্যাসোসিয়েশন, শুধুমাত্র অ্যাসোসিয়েশন রুলস। এখন এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় ইনক্লুড, ঠিক আছে? ইনক্লুডটা দেখি, ইনক্লুড কি বলছে? ইট শোজ ডিপেন্ডেন্সি বিটুইন এ বেস ইউজ কেস এন্ড ইনক্লুডেড ইউজ কেস। বেস ইউজ কেস যদি এখানে রাখো আর ইনক্লুডেড ইউজ কেস যদি এখানে রাখো, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। এভরি টাইম দ্য বেস ইউজ কেস ইজ এক্সিকিউটেড, দ্য ইনক্লুডেড ইউজ কেস ইজ অলসো এক্সিকিউটেড। ঠিক আছে, তার মানে যতবার আমি বেস ইউজ কেসটাকে এক্সিকিউট করব, ব্যবহার করব, ঠিক ততবারই কিন্তু আমার ইনক্লুডেড ইউজ কেসটা এক্সিকিউট হবে। অথবা অন্যভাবে কি বলা যায়, দ্য বেস ইউজ কেস নিডস দ্য ইনক্লুডেড ইউজ কেস টু কমপ্লিট ইটস টাস্ক। এখন তাহলে এইটা কোথায় ইউজ হচ্ছে? বেস ইউজ কেস কোথায় ইউজ হচ্ছে আর ইনক্লুডেড ইউজ কেস কোথায় ইউজ হচ্ছে? খেয়াল করো, আমরা যদি এই জায়গায় এখানে একটু দেখাই, এই বেস ইউজ কেস আর ইনক্লুডেড ইউজ কেসের মধ্যে আমাদের কিন্তু একটা ডটেড রিলেশনশিপ দিতে হয়। ঠিক আছে, কি দিতে হয়? একটা ডটেড রিলেশনশিপ দিতে হয়।
এবং এখানে কিন্তু আমার ইনক্লুড কথাটা লিখতে হয়। এরকম ইনক্লুড কথাটা এরকম এইভাবে লিখতে হবে কিন্তু এই যে তোমার লেস দেন ইনক্লুড তারপরে হচ্ছে গ্রেটার দেন আমরা যদি ওইভাবে ধরি, ঠিক আছে? সো এরকম ভাবে আমাকে এক্সাক্ট এই সাইন ওয়াইজ লিখতে হবে এবং এখানে এরকম ডটেড সাইন দিতে হবে। তো বেস ইউজ কেসের দিকে কিন্তু অ্যারো থাকবে না, অ্যারোটা থাকবে ইনক্লুডেড ইউজ কেসের দিকে। আমি জাস্ট এদের ক্রাইটেরিয়া বলছি, এদের প্রপার্টি বলছি, কোথায় ইউজ হয় সেটা আমরা একটু পরে দেখছি। তো বেস ইউজ কেসের দিকে কিন্তু কোনো অ্যারো থাকবে না, অ্যারো হচ্ছে বেস ইউজ কেস থেকে ইনক্লুডেড ইউজ কেসের দিকে যাবে। আচ্ছা, তাহলে কি কি শর্ত আমরা বললাম বলো তো? প্রথম কথা হচ্ছে যে বেস ইউজ কেস থেকে ইনক্লুডেড ইউজ কেস বের হবে এবং তাদের মধ্যে যেই ডটটা থাকবে সেটা অ্যাসোসিয়েশনের মতো না, যে লাইনটা থাকবে সেটা ডটেড লাইন এবং ইনক্লুড কথাটা লিখতে হবে। একটু বোঝা গেল কি গেল না? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারে আপনি এখানে আবার কোথা থেকে ইনক্লুড নিয়ে আসছেন, ইনক্লুড দিয়ে আমি কি করব? এখন দেখো ইনক্লুড দিয়ে আমি কি করব। ফর এক্সাম্পল লগ ইনটা হচ্ছে আমার জন্য বেস ইউজ কেস। এখন লগ ইন করতে গেলে আমি যদি উল্টাপাল্টা পাসওয়ার্ড দেই সেটা কি কাজ করবে? মানে আচ্ছা, উল্টাপাল্টা পাসওয়ার্ডের কথা পরে ধরলাম। আমি যখন লগ ইন করবো তখন ফরজ কাজ কোনটা বলতো? সিস্টেমের জন্য ফরজ কাজ কোনটা? আমি যখন লগ ইন করবো পাসওয়ার্ড দিব, সে প্রথম কাজ কোনটা করে? স্যার ভেরিফাই। এক্স্যাক্টলি, সে ম্যাচ করে যে আমার লগ ইন করছে ইউজার, তার সাথে কি এক্সাক্ট ইউজার কিনা, তার সাথে তার ইনফরমেশনের সাথে মিল আছে কিনা। তো আমি যেটা করি, আমি একটা ইউজ কেস বানাবো যেটা হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড। আচ্ছা, এইটা হচ্ছে বেস কেস লগ ইন, এবং তার থেকে এক্সটেন্ড হয়ে আসবে হচ্ছে ভেরিফাই পাসওয়ার্ড, কারণ এটা আমার অত্যাবশ্যকীয় একটা জিনিস। যখনই লগ ইন হবে আমি তখনই এই জিনিসটাকে এক্সিকিউট করব। এটা এক্সিকিউট হলে এটা এক্সিকিউট হবে। এখন এখানে বলতো কোনটা বেস কেস আর কোনটা মানে ইনক্লুড কেস? স্যার লগইন বেস আর ভেরিফাই পাসওয়ার্ড ইনক্লুডেড। নাকি অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে যাবে? লগইন থেকে স্যার ভেরিফাইড দিকে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমরা এই যে দেখো এটা দিলাম এবং এই ইনক্লুডটা ট্যাগ মেরে দিলাম যে এটা হচ্ছে এরকম। এটা না থাকলে কি, এটা কি থাকা মানে দরকার নাকি দরকার নেই? জি স্যার, নাইলে ভেরিফাই কিভাবে করব? এক্স্যাক্টলি, এটা কিন্তু অত্যাবশ্যকীয় একটা ইউজ কেস। এটা না থাকলে পরে কিন্তু ধরা, কারণ তার মানে তোমার সিস্টেম যে কাউকে অ্যাক্সেস করে দিবে, রাইট? সো জি স্যার। এইটা হচ্ছে ইনক্লুড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তাহলে অ্যাসোসিয়েশন আমরা বুঝলাম কাদের কাদের মধ্যে অ্যাসোসিয়েশন থাকে, আমরা এটাও বুঝলাম যে ইনক্লুডটা কিভাবে কাজ করে। আচ্ছা, এবার আসি এক্সটেন্ডেড। এখন কথা হচ্ছে এক্সটেন্ড কেন দরকার। দেখো এক্সটেন্ড কি বলছে, এটা কিন্তু হুবহু আগের মতোই, বেস ইউজ কেস আর আগে যেটা ছিল ইনক্লুডেড ইউজ কেস। আমরা যদি একটু আগের নামটা দেখি, নামটা যদি কেউ ভুলে যাও, ইনক্লুডেড ইউজ কেস, ঠিক আছে? এখন যেটা আসলো সেটা হচ্ছে এক্সটেন্ডেড ইউজ কেস। ইনক্লুড আর এক্সটেন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে যে অ্যারোর পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, ইট শোজ এক্সটেনশন অফ দ্য বেস ইউজ কেস বাই এক্সটেন্ডেড ইউজ কেস, ঠিক আছে? মানে এটারই একটা এক্সটেনশন এটা, কিন্তু অ্যারোর পার্থক্য আছে। আচ্ছা, every time the base use case is executed, it is not mandatory to execute the extended use case. আমরা মনে হয় যখন ইনক্লুডের কথা বলছিলাম, ইনক্লুডের ক্ষেত্রে কি ছিল, বেসটা যখন এক্সিকিউটেড হবে ইনক্লুডটা তখন এক্সিকিউট হওয়া ম্যান্ডেটরি ছিল। ছিল কি ছিল না? ছিল স্যার। ছিল, মনে পড়ে নাকি আমি দেখাবো আবার ব্যাকে গিয়ে? না স্যার, বুঝছি, ওই যে ভেরিফাই পাসওয়ার্ডটা স্যার হওয়া দরকার ছিল সেখানে। দরকার ছিল, এক্স্যাক্টলি। কিন্তু এই ক্ষেত্রে এক্সটেন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা ঠিক আছে, একটা এক্সটেন্ডেড ইউজ কেস আমার আছে, কিন্তু নট নেসেসারি যেটা ম্যান্ডেটরি কিছু, ঠিক আছে? ম্যান্ডেটরি অল টাইম ম্যান্ডেটরি না। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস কি দেখো, এটা যে অ্যারো, এই অ্যারোটা কিন্তু উল্টো। আগেরটা যেমন বেস থেকে ইনক্লুডে গেল, এটা কিন্তু এক্সটেন্ড থেকে বেসের দিকে আসবে, উল্টো সাইন। এবং ট্যাগ কিন্তু দিতে হবে, ট্যাগ না দিলে কিন্তু অ্যারো, ঠিক আছে? অনেকে বলতে পারে হ্যাঁ অ্যারো তো ডিফারেন্ট, আমরা ট্যাগ না দিলে তো বুঝবেনই আপনি, কারণ অ্যারো তো এদিক না। আমি জাস্ট বলছি আর কি বলার জন্য। সো এটা আসলে দেওয়াটা উচিত, মানে যার নেম ট্যাগ সেটা তাকে দেওয়া উচিত। সো এটা হচ্ছে এক্সটেন্ড। এখন কথা হচ্ছে এক্সটেন্ডটা কিসে কাজে লাগে, আমরা এখন দেখবো যে কিসে কাজে লাগে। তো ইনক্লুড তো দেখলাম। এখন মনে করো যে আমি যখন লগ ইন এটা লিখবো, ঠিক আছে? আমি যখন লগ ইনটা মানে লগ ইনের কাজটা করব, তো হয়তোবা আমি 2 বার মানে 5 বার লগ ইন করলাম, তার মধ্যে হয়তোবা আমি 4 বার সাকসেসফুল হলাম, একবার আমার এরর আসলো, একবার আমাকে ডিসপ্লে এরর দিল। আচ্ছা, সো অথবা এরকম হতে পারে যে আমি 5 বার লগ ইন করলাম, যার মধ্যে আমি 3 বারই ভুল দিলাম আর 2 বার সাকসেসফুল হলাম। কিন্তু প্রতিবারই তো আর আমাকে এরর দিবে না, রাইট? প্রতিবারই তো আমি আর লগ ইন ভুল করবো না, রাইট? এটা কি খুব ম্যান্ডেটরি যে আমি অলওয়েজ আমি লগ ইনটা ভুল করি? না স্যার। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি যেটা করছি, আমি একটা
এইখানে একটা বেস ইউজ কেস দিচ্ছি আর এই জায়গায় একটা এক্সটেন্ডেড ইউজ কেস দিচ্ছি। ঠিক আছে, যে ডিসপ্লে এরর যখনই আমার ভুল হবে তখনই আমাকে সে একটা ডিসপ্লে এরর দেখাবে। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে আছে, এটা আমি উত্তর বলবো না, বাট তোমরা এটা বের করে দিবা আমাকে। সেটা হচ্ছে, এইটা তো বলেছে যে ম্যান্ডেটরি না, মানে আমি যখন লগ ইন এটা করব, এই লগ ইন করার সময় আমার এই ডিসপ্লে এটা দেখানো ম্যান্ডেটরি না, রাইট? যখন হয়তো জি এরর স্যার, হবে তখন আমাকে এটা দেখাবে। জি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা ম্যান্ডেটরি যদি না হয় তাহলে তো আমি এটা না রাখলেই পারি। তোমাদের বাট মাথায় কি? স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার আমি যদি এটা না রাখি, ইন দ্যাট কেস স্যার যদি আমার এররটা হয় তখন তো স্যার আমার এই ইয়াটা অ্যারাইজ করবেই, তখন তো স্যার লাগবে। তাহলে তো এটা হয়ে গেল, এটা তো তাহলে মানে ম্যান্ডেটরি হয়ে গেল, তাহলে পার্থক্যটা কেমন হবে? মানে তাহলে তো আমি এভাবে চিন্তা করতে পারি যে হ্যাঁ, সবকিছুই আমি যদি না রাখি তাহলে যদি এরর হয়। পয়েন্টটা কি ধরতে পারছো? জি স্যার, বুঝছি। এটা তোমরা আমাকে বের করে দিবা যে এটা তাহলে কোথায় কথায় গরমিল আছে। ঠিক আছে, যে আমি বলছি যে এই লাইনটা আমি আবারও দেখাই, আমি বলছি যে every time the base case is executed, it is not mandatory to execute the extended use case, it may execute sometimes। এই কথাটার মানে কি এরকম যে এইখানে আমি যেমন এটাকে এক্সিকিউট করছি, এক্সিকিউট করলে যে এটাও এক্সিকিউট হবে তা না। মানে জিনিসটা কেমন যে আমার বানানো থাকবে ঠিক আছে, কিন্তু এইটা এক্সিকিউট করলে যে এটা প্রতিবার এক্সিকিউট হবে সেটা না। ওরা এক্সিকিউশনের কথা বলেছে যে প্রতিবার এটা এক্সিকিউট হবে এমন না, কিন্তু হতেও পারে, কিন্তু আমি বানিয়ে রাখবো সব। কথা বোঝা যায়? জি স্যার। স্যার তাহলে ব্যাপারটা কি এরকম স্যার, যে মানে মনে করেন আমি হচ্ছে হলো যদি একটা সিস্টেম ডিজাইন করি, ইন দ্যাট কেস এই জিনিসটা যদি আমি এখানে স্যার না দেই আমার তো কোনো সমস্যা নেই। বাট আমি তো স্যার একটা সিস্টেম ডিজাইন করবো এটার ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে যে আমার কি কি প্রবলেম হতে পারে, এই জন্য কি স্যার এক্সটেন্ডটা দেওয়া দরকার? না, এখন এখন আমাকে একটা জিনিস বলো, যে তো ধরো তুমি এটা না দিলা, ডিসপ্লে এররটা তুমি নাই দিলা, একদম তুমি বানালাই না, তাহলে তোমার সিস্টেম যখন এরর দিবে তখন তুমি ইউজারকে বুঝাবা কেন? লগ ইন ফেইলিওর আসবে স্যার। হ্যাঁ, তো লগ ইন ফেলিওর তুমি দেখাতে হবে না? যেখানে যেমন ডিসপ্লে এরর ওরা দেখাচ্ছে, তো লগ ইন ফেলিওর তোমাকে দেখাতে হবে না? শো করবা না লগ ইন আচ্ছা ফেলিওর? স্যার, বুঝছি স্যার, বুঝছি, আই গেট দ্যাট। ফেসবুকে ধরো তুমি লগ ইন পাসওয়ার্ডটা ভুল দিছো, তোমাকে কি বলে ওরা? ওরা বলে না যে ইউজার নেম? হ্যাঁ, ইউজার নেম ওর পাসওয়ার্ড রং বা ইনকারেক্ট। এক্স্যাক্টলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা এই যে এই কথাটা বললো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। ওরা বলছে এভরি টাইম দ্য বেস কেস ইজ এক্সিকিউটেড, ইট ইজ নট ম্যান্ডেটরি টু এক্সিকিউট দ্য এক্সটেন্ডেড ইউজ কেস। তার মানে কি ব্যাপারটা এরকম যে আমি এক্সটেনশন তৈরি করে রাখবো, আমার এক্সটেনশন তৈরি মানে এই ইনক্লুডের মতোই এক্সটেনশন তৈরি থাকবে, কিন্তু সেটা এক্সিকিউট যে প্রতিবার হবে এমন কোনো কথা। এক্সিকিউট হতেও পারে, নাও হতে পারে, বাট তৈরি করা থাকবে। আমার জি কথা স্যার, কি বোঝা? বুঝছি, বুঝছি এটা স্যার। তো বের করতে হবে, বুঝছো তো? মানে তোমার কি ইউজ কেসটা লাগবে কিনা? অনেকে হয়তো বলতে পারে হ্যাঁ, যেহেতু এটা ম্যান্ডেটরি কিছু বলতেছে না, ওরা বলতেছে যে আচ্ছা এটা এক্সিকিউট হলে যে এটা এক্সিকিউট হতে হবে এমন কোনো কথা নাই, তাহলে আমি নাই দেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি এরকম যে এটা দিতে হবে কিন্তু হয়তো সব সময় এই লগইনটা এক্সিকিউট হলে ডিসপ্লে এরর দেখাবে না? এই কথাটা আমার বলতে ওরা ওইটা বুঝেছে। তোমরা কি আমার প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারছো? বুঝছি স্যার। সো এটা তোমরা ঘাটাঘাটি করবে, এটা তোমাদের জন্য, এটা কইতাম না। আচ্ছা, ওকে। সো এরপরে কি হচ্ছে, এইটা হচ্ছে বেসিক্যালি এক্সটেন্ডেড ভার্সন। আচ্ছা, এখন এটার আরেকটা জিনিস দেখো, আরেকটা মানে আরেকটা এক্সটেন্ডেড ভার্সন কিরকম হতে পারে, যে ধরো ইউজার হচ্ছে বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট করলো, ঠিক আছে, এই যে দেখো মেক অ্যাপয়েন্টমেন্ট। এখন মেক অ্যাপয়েন্টমেন্ট করার সাথে সে একটা কাজ করতে পারে, যে সে অ্যাপয়েন্টমেন্টটা চাইলে পরে প্রিন্ট করতে পারে, কিন্তু সবাই কি অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট করতে চায়? ফর এক্সাম্পল তোমরা যখন অ্যাডভাইজিং করো, মানে এখন এখন তো আসলে লাগে না, কিন্তু আগে অ্যাডভাইজিং করার পরে, অ্যাডভাইজিং হয়ে গেলে পরে সবাই কি প্রিন্ট করতে চাইতো একসাথে? বলতো যে প্রিন্ট দেন, প্রিন্ট দেন, এরকম বলতো? না কেউ স্যার। কেউ চলে যেত না? জি স্যার। অ্যাডভাইজিংটা করেই চলে যেত, রাইট? প্রিন্ট কিন্তু সবসময় সবাই দিত না। তো এখানে দেখো এটা এই জন্য এক্সটেনশন ওরা ফেলে দিচ্ছে যে হ্যাঁ, আপনি চাইলে প্রিন্ট সবসময় যে প্রিন্ট দেওয়া হবে তা না। অ্যাপয়েন্টমেন্ট করবেন আপনি, হয়তো বা কোনো কোনো সময় কেউ কেউ প্রিন্ট দিতে পারে, আবার প্রিন্ট নাও দিতে পারে। ওকে, বোঝা যায়? বোঝা যায়? কিন্তু এটা ইনক্লুডের মধ্যে পড়বে না, কিন্তু আবার অনেকে কি করে, অনেকে ইনক্লুড লিখে দিয়ে আসে। ইনক্লুডের মধ্যে কি পড়বে এটা? অল টাইম মেক অ্যাপয়েন্টমেন্ট করলেই কি অল টাইম প্রিন্ট হবে? না স্যার, বুঝছি স্যার, এটা এক্সটেন্ডেই থাকবে। এক্স্যাক্টলি, এটা এক্সটেন্ডই থাকবে, কারণ এটা তো ম্যান্ডেটরি প্রতিবার হচ্ছে এরকম কিছু না।
ঠিক আছে? সো এই হচ্ছে এক্সটেন্ড আর ইনক্লুড এর মধ্যে পার্থক্য। ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে জেনারালাইজেশন। জেনারালাইজেশনটা কিরকম? এটা হচ্ছে একটা ওওপি কনসেপ্টের মানে একটা ওওপি কনসেপ্ট, সিম্পল একটা ওওপি কনসেপ্ট। কিরকম? জেনারালাইজেশনটাতে কি বলছে দেখি। A parent use case can be generalized by specific use cases. তার মানে একটা প্যারেন্ট ইউজ কেস থেকে আমরা চাইল্ড ইউজ কেস বানাতে পারি। এটা সিম্পল জাভাতে আমরা যখন কাজ করতাম তখন আমরা কি করতাম? এই প্যারেন্ট চাইল্ডের রিলেশনশিপ দেখতাম, তাই না? ইনহেরিটেন্স যেটাকে বলা হতো। ইজন্ট ইট? জি স্যার, ইনহেরিট করে আর কি। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ওমা আপনি জাভার কনসেপ্ট এখানে আনতেছেন, ওপি আনতেছেন, ইনহেরিটেন্স এখানে কোথা থেকে আসবে? আসবে, খেয়াল করো। Specific use cases inherits the parent behavior and also adds something new. ঠিক আছে? It is shown using a arrow to the parent use case from the child use case. এখান থেকে আমরা বেশি কিছু করব না, আমরা সরাসরি এক্সাম্পলে গিয়ে দেখব। ফর এক্সাম্পল, এখানে এটা পেশেন্ট। এখন পেশেন্টের মধ্যে তো পেশেন্টকে যদি প্যারেন্ট ধরি, পেশেন্টের মধ্যে অনেকগুলো ভাগ থাকতে পারে। যেমন অনেক ডাক্তারের অনেক 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 আগের পুরনো পেশেন্ট আছে যাদের সাথে একটা একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের, এবং আবার নতুন পেশেন্টও আসে। নরমালি তো এটাই হয় নাকি? নতুন পেশেন্ট থাকে, আগের পেশেন্ট থাকে। সো আগের পেশেন্টের সাথে একটা ভালো সম্পর্ক হয়, তাদের থেকে হয়তো একটু ডিসকাউন্ট দেয়, তাদেরকে একটু ভালো করে মানে সময় দিয়ে ইয়া করে না, এরকম হয় না? প্র্যাকটিক্যাল লাইফে তো এরকমই হয়, রাইট? জি স্যার। তাই না? একটা ডক্টরের কাছে যখন পুরনো রোগী আসে খুশি হয় কিন্তু, যে হ্যাঁ আপনি আসছেন, আবার আমার কাছে আসছেন, খুব ইয়া হলো। সো এইখানে আমরা এই জায়গায় যেটা করতে পারি, এখানে পেমেন্টটা আগে দেখিয়েছে, আমি পেমেন্টটা আগে দেখানোর আগে এই জায়গাটা একটু দেখাতে চাই। এই যে পেশেন্টের ক্ষেত্রে আমরা আবার চাইল্ড হিসেবে একটা নিউ পেশেন্ট তৈরি করতে পারি, আর আরেকটা চাইল্ড হিসেবে ওল্ড পেশেন্ট তৈরি করতে পারি। এই জায়গায় হচ্ছে আমার জেনারালাইজেশনটা লাগে, যে আমি কিভাবে ক্যাটাগরাইজ করতেছি একটা পেশেন্টকে, কি আমি ফার্দার চাইল্ডে ভাগ করব কি করব না। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি। এখন আর মেক পেমেন্ট, খেয়াল করো, মেক পেমেন্টের ক্ষেত্রে একদম জেনারেল প্যারেন্ট কে মেক পেমেন্ট। এখন পেমেন্টটা অনেক ভাবে হতে পারে, কেউ বিকাশে পেমেন্ট করতে পারে, কেউ কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারে, যে যেভাবে করুক, বাট পেমেন্ট তো করছে। বাট পেমেন্টকে কিন্তু আমরা ফার্দার কিছু চাইল্ডে ভাগ করলাম। আমরা বললাম যে হ্যাঁ আপনি বিকাশের চাইলে করতে পারেন, কার্ডে চাইলে করতে পারেন, অথবা তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমাদের আরেকটা আচ্ছা বলো তো, আমার যদি আরেকটা ওয়ে আমি চিন্তা করতাম, যদি কেউ ক্যাশে পেমেন্ট করতে পারে, তাহলে কি তাকেও আমরা এভাবে দিতে পারতাম অ্যাজ এ চাইল্ড? জি স্যার, করতে পারতাম এখানে স্যার, মেক পেমেন্টের আন্ডারেই আসতো এটা। ওকে, সো এইগুলো তোমরা দেখবা কিন্তু, হ্যাঁ, যে আরো আমি যদি এরকম 10টা সিস্টেম রাখি, হ্যাঁ শুধু ক্যাশ না, আপনি লোন নিয়েও করতে পারবেন, অমুক ব্যাংক থেকে এটা করবেন, তমুক ব্যাংক থেকে এটা করবেন, ব্যাংকের মাধ্যমে চেক পাঠাবেন। এখন এগুলো সবগুলোই কি মেক পেমেন্টের আন্ডারে করা যায় কিনা, এটা তোমাদের কাজ বের করা। তোমাদেরকে দুইটা কাজ দিলাম, একটা হচ্ছে এক্সটেনশনের এটা ক্লিয়ার করা, আর একটা হচ্ছে এই মেক পেমেন্টের আন্ডারে দুইটা চাইল্ডের জায়গায় মাল্টিপল চাইল্ড হতে পারে কিনা। ওকে, অথবা স্যার। মাল্টিপল প্যারেন্ট হতে পারে কিনা। কি বললাম? মাল্টিপল চাইল্ড হতে পারে কিনা, অথবা মাল্টিপল প্যারেন্ট হতে পারে কিনা। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এগুলো দিবা তো, মানে এগুলা জানাবা তো আমাদের? স্যার প্যারেন্টেডটা তো হবে না, এটা বুঝতেছি, চাইল্ড হতে পারে মাল্টিপল। চিন্তা করে দেখবা যে একটা চাইল্ডের কি মাল্টিপল প্যারেন্ট থাকতে পারে কিনা, ইউজ কেস। আচ্ছা স্যার, দেখবো না, দেখবো না স্যার। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি চাইলে পরে এখানে যেরকম আমি করছিলাম, যেমন পেশেন্ট থেকে দেখো, আমি যেমন এই যে মেক অ্যাপয়েন্টমেন্ট সামথিং, এই জিনিসগুলো যেমন আমি এখানে অ্যাসোসিয়েশন দিয়েছিলাম, আমি চাইলে পরে এখানে একটা কাজ করতে পারি। আমি এই অ্যাক্সেসটাকে এমন ভাবে দিতে পারি, এই যে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট বলছে না, এই প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টের সাথে কিন্তু আমি স্পেসিফিক ভাবে ওল্ড মানুষজনকে এখানে একটা অ্যাসোসিয়েশন দিয়ে দিতে পারি। এই অ্যাসোসিয়েশনটা দিলে পরে হবে কি জানো, যে শুধুমাত্র ওল্ড পিপল যারা, তারা প্রিন্ট করতে পারবে, এরা ছাড়া এখানে আর কেউ প্রিন্ট করতে পারবে না। ওরা কি বলছে দেখো, পেশেন্ট মেক অ্যাপয়েন্টমেন্ট করবে, প্রিন্ট করবে, ঠিক আছে? মেক অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রিন্টের অপশন আছে, কিন্তু সেই অপশনটা ইউটিলাইজ করতে পারবে কারা বলতো? শুধুমাত্র ওল্ড। আমি কিন্তু লাস্টে দিয়ে গিয়ে একটা কাহিনী করে দিচ্ছি, রেস্ট্রিকশন করে দিচ্ছি নাকি? জি স্যার, বুঝছি। বোঝা যায় কি যায় না? জি স্যার। তো এই জিনিসটাকে তোমরা যত ডিটেলসে লিখবা, যত ভাগে 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 লিখবা, তোমাদের তত সুন্দর সিস্টেম হবে, একদম ক্লিয়ার সিস্টেম। এই জিনিসটা তুমি যখন কাউকে দেখাবা, আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আগে আমার এটা দেখেন, তারপরে আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কিছু বুঝেন নাই নাকি। এই জিনিসগুলোর জন্য আমরা ইউজ কেসটাকে ব্যবহার করি। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, বুঝছি। ওকে, কারো কোনো প্রশ্ন?
কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন? না স্যার,